নমস্কার বন্ধুরা, সাগর উইথ ইউতে সকলকে স্বাগত। এখন সময় রাত 9:36, 9:37। সবাই স্বভাবতই ভাবছেন যে এত রাত করে কেন ভিডিও করছি। তাহলে আসুন দেখা যাক। আসলে যার জন্য ভিডিওটা করা তিনি রাতটুকুই থাকবেন, সকাল হলে তার আর দেখা পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিকই ধরেছে, ড্রাগন ফুল। এই দেখুন, এখানে কতগুলো ড্রাগন ফুল হয়েছে আমার গাছের। এই দেখুন, অদ্ভুত সুন্দর দেখতে লাগে এবং বিশাল বিশাল সাইজের এই ফুলগুলো হয়। টোটাল 5টা ফুল ফুটেছে। এই ফুলগুলোর একটা জিনিস দেখুন, এই যে এই গর্ভমুণ্ড, এটা পুংকেশরের থেকে একটু এগিয়ে থাকে, তাই জন্য পলিনেশন, এটা যদি হ্যান্ড পলিনেশন করে দেওয়া যায় সব থেকে ভালো। কেননা ফুলটা যেহেতু রাতেই ফোটে, ভোর হতে হতে আবার বুঝে যায়, কাজেই ন্যাচারাল পলিনেশন হতে অসুবিধা একটাই যে এই সময় পোকামাকড় খুব একটা পাওয়া যায় না, পোকামাকড় থাকে না বললেই চলে। তাই পোকামাকড় দ্বারা বা কীটপতঙ্গ দ্বারা পলিনেট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আমরা জেনারেলি এটা হ্যান্ড পলিনেশন করে থাকি। হ্যান্ড পলিনেশন হলে পরে ফুলের থেকে ফল যেগুলো দাঁড়াবে, ফলের কোয়ালিটিটা অনেক ভালো হয়, ফলের সাইজ বড় হয়। আসুন আজকে দেখি হ্যান্ড পলিনেশনটা কিভাবে করি। প্রথমে আমরা একটা বড় চামচ জাতীয় হাতা টাইপের কিছু একটা নেব, আর একটা ব্রাশ নেব। এই ব্রাশ দিয়ে ফুলের নিচে এই হাতাটা রেখে ওপরের এই রেণুগুলোকে ঝেড়ে ঝেড়ে এর মধ্যে ফেলবো। এগুলো আস্তে আস্তে ঝাড়লেই দেখবেন এর মধ্যে জড়ো হবে সব। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই রেণুটা এবারে আরো কিছু নিয়ে নিই। এবার এই রেণুগুলো আমরা এই গর্ভমুণ্ডের ওপরে লাগিয়ে দেব। এই একটা ফুল থেকে পুংকেশর, পুং রেণুগুলো জোগাড় করলাম। এবার অন্য ফুলের একটা গর্ভমুণ্ডে লাগিয়ে দেব। এই এইভাবে একটা একটা করে প্রত্যেকটা ফুলকেই করে দেব। করে দিলে হবে কি, পরবর্তীকালে ফলের সাইজটা খুব ভালো হবে এবং ফলের কোয়ালিটিও খুব সুন্দর হবে। আজকে তবে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।